রজব এবং শাবান মাস আসলে নবীজি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। আমার মুসলমান ভাইরা, যারা মুখস্থ জানেন তো জানেন, যারা মুখস্থ জানেন না তারা এই দোয়াটা আলেমদের থেকে বাংলা উচ্চারণে হইলেও লিখে নিবেন, মুখস্থ করবেন। মুখস্থ করি রজব এবং শাবান মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। লাভ হবে। কি হবে? কি লাভ হবে? দোয়া এটার বাংলা অনুবাদও তো আমি আপনাদেরকে মুখে মুখে বলাইলাম না, কথা বুঝেন। মানুষের হায়াত যে নির্ধারিত হয়, তো মানুষের হায়াতের শেষ নির্ধারণটা দুই প্রকার হয়। এক প্রকারের নাম মোবরম, আরেক প্রকারের নাম মুআল্লাক। মোবরম মানি কনফার্ম, সিল মারা, যেটার মধ্যে আর কোন রকমের পরিবর্তন হওয়ার সুযোগ নাই। আর মুআল্লাক মানি ঝুলন্ত। মুআল্লাক মানি ঝুলন্ত। উদাহরণস্বরূপ একজন মানুষের বয়স 60 বছর আল্লাহ পাক নির্ধারিত করছেন। এখন এই 60 বছর শেষ হবে কোন দিন? শাবান মাসের 19 তারিখ। কয় তারিখ? শাবান মাসের 19 তারিখ। তো 19 তারিখ 19শে শাবান যদি হায়াত শেষ হইয়া যায়, তাহলে এই শেষ হওয়াটা দুই প্রকার। 19 তারিখে যে তার হায়াত শেষ, এটা কনফার্ম, সিল মারা, এটার মধ্যে আর কোনো পরিবর্তন নাই। আরেকটা হইল 19 তারিখে হায়াত যে শেষ, এটা ঝুলন্ত, সিল মারা সিদ্ধান্ত না। এরকম ঝুলন্ত যদি হয়, তাহলে নেক আমলের দ্বারা, দান সৎকার দ্বারা, ওলিয়া উলিয়াদের দোয়ার দ্বারা, মা বাপের দোয়ার দ্বারা এই হায়াত পরিবর্তন হইয়া আরো বাড়ি যায়। আরো কি হয়ে যায়? বাড়ি যায়। তা আমরা তো কেউ জানি না আমাদের হায়াত কতদিন, কখন শেষ হবে, জানি কেউ? জানিও না। আর শেষ যে আমাদের জন্য নির্ধারিত আছে, এটা সিল মারা না ঝুলন্ত, এটাও জানি না। এই জন্য নবীজি দোয়া শিক্ষা দিছেন, একজন মানুষের হায়াত যদি রমজানের আগের মাসে শেষ হইয়া যায়, আর এই শেষ নির্ধারণটা যদি ঝুলন্ত থাকে, আর সে যদি দোয়া এটা পড়ে, এই দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে রমজানের আগে হায়াত শেষ হইলেও সে মরবে না। আল্লাহ পাক হায়াত বাড়াইয়া রমজান পার করেই তারপরে তাকে মৃত্যু দিবে। সৌভাগ্যের বিষয় না? এই জন্য দোয়া এটা কি করতে হবে? বেশি বেশি করে পড়তে হবে। বেশি বেশি করে পড়তে হলে মুখস্থ করতে হবে। মুখস্থ করবেন তো ইনশাল্লাহ? গোড়ার ডিম করবেন, আমি জানি না করবেন না, না করবেন। যদি এখন আমি কইতাম যে নরসিংদীর মেয়র সাহেব আগামীকাল নরসিংদী পৌরভবনে বিকেল 3টার সময় যারে সামনে পাইব তারে 2000 টাকা দিব, এই কথা যদি কইতাম, এটা ঠিক মতো মনে রাখতেন এবং গড়ির দিকে তাকাই থাকতেন, 3টা কোনো ভারই যাননি কোনো। এখন আমি দোয়ার কথা কইছি, এটা মনে থাকবে না, এটা প্যান্ডেলে থাকি যাব, বাড়িতে যাবেন খালি। আমরা দুনিয়ার দিকে, দুনিয়ার মালের দিকে আকৃষ্ট, আখিরাতের দিকে আকৃষ্ট না। আমরা হাঁটি একদিকে, তাকাই থাকি আরেক দিকে। মানুষ যেদিকে হাঁটে সেদিকে তাকাইতে হয়। একদিকে হাঁটি আরেক দিকে তাকাইলে অ্যাক্সিডেন্ট হয়, গর্তে পাও পড়ে, ঠ্যাং ভাঙ্গে, গাড়ির চাকার তলে পড়ে। ঠিক না বেঠিক? আমরা প্রতিনিয়ত হাঁটতেছি কবরের দিকে। ঠিক না বেঠিক? কদম কোন দিকে যাইতেছে? কবরের দিকে। ও তাকাই রয়েছি কোন দিকে? গাড়ি, বাড়ি, ইন্ডাস্ট্রি, কারখানা, ফদফদবি, ক্ষমতা, ব্যাংক ব্যালেন্স, দোকান, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, সম্পূর্ণ দৃষ্টি দুনিয়ার দিকে।
কিন্তু হাঁটতেছি কবরের দিকে। কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, कहाँ जा रहे हो किधर देख रहे हो। बोला भाई ने बोल उर्दू बुझस तो তোরা বুঝো, উর্দু বুঝো। ইন্ডিয়ান ছায়াছবি দেখতে দেখতে এগুলা এখন তোমরা আমরা আমাদের থেকে ভালো বুঝো। কদম সোয়ে মরকদ, কদম মানি পাও, সোয়ে মানি দিকে, মরকদ মানি কবর, মরকদ মানি কদম সোয়ে মরকদ পাও কবরের দিকে, আর নজর সোয়ে দুনিয়া, নজর মানি দৃষ্টি, সোয়ে দুনিয়া মানি দুনিয়ার দিকে, কদম কবরের দিকে, দৃষ্টি দুনিয়ার দিকে। কাহা যা রহে হো কিধর দেখ রহে হো, যাইতেছ কোথায় আর দেখতেছ কোন দিকে। জি, যেদিকে হাঁটবো সেদিকে দেখবো না, তা হাঁটতেছি কবরের দিকে, কবরের একটু চিন্তা করব না? আছে কবরের চিন্তা? মুসলমান একদিনের ওয়াজ যদি মনোযোগ সহকারে শুনে আর বাস্তবায়ন করে, আর ওয়াজ শোনা লাগে না। সারা জীবন ওয়াজ শুনি, বদভ্যাসের কোনো পরিবর্তন নাই, কি লাভ? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটা আজকের মাহফিলের থেকে একটা ডোজ নেন না, একটা ডোজ, একটা সবক নেন না, অন্তত এই দোয়াটা মুখস্থ করব কালকে সকালে ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞা করি এখান থেকে উঠেন না, তাহলে অত মাহফিলটা কাজে লাগলো। মুখস্থ করবেন? কে কে করবেন? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমার দায়িত্ব আমি পালন করছি, বাকি কার ভাগ্যবালা হিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মুসলমানদের সামনে ইবাদতের যখন যেই মৌসুম আসে, ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। আমাদের আরবি হিসাব মতে বর্তমানে যেই মাসটা চলতেছে, এই মাসটার নাম হলো রজব মাস। কি মাস? এই রজব মাসের মধ্যে ইসলামের ইতিহাসের একটা তাৎপর্যপূর্ণ ঘটনা সংগঠিত হয়েছে, সেটা হলো আমাদের নবীজির মেরাজের ঘটনা। এই রজব মাসের ২৬ তারিখ বিকেল বেলায় নবীজির কাছে আসছেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আসি বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন আপনাকে একটা ইনফরমেশন করার জন্য। নবীজি জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল কি ইনফরমেশন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মক্কা শরীফের কাফেরদের নেতারা, মক্কা শরীফের কাফেরদের নেতারা আজকে একটা গোপন মিটিং করছে। ওই গোপন মিটিং এর মধ্যে সিদ্ধান্ত করছে যে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। বুঝি থাকলে বলেন তো কোন মিটিং এর সিদ্ধান্ত? গোপন মিটিং এর। কোন মিটিং এর? গোপন মিটিং এর। কাদের? কাফেরের নেতাদের, ছোট মোটো কাফের না, বড় 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 কাফের, নেতৃস্থানীয় কাফের যারা, তারা একান্তে বসি গোপনে সিদ্ধান্ত করছে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ, মগর জাননেওয়ালা একজন উপরে আছে না নাই? কি বলেন? আল্লাহর কাছে কোনো গোপন নাই, উনি গোপন প্রকাশ্য সব জানেন। জানেন কি জানেন না? মুসলমান হইয়া এই কথা যদি বিশ্বাস থাকতো, তাহলে গোপন মিটিং এ ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারত না।
এই বিশ্বাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে অবহিত করো। বন্ধু তো জানে না, কারণ আমার বন্ধু আলিমুল গাইব না। এরা তো গোপনে সিদ্ধান্ত করছে আমার বন্ধুরে আজকে নিচের দিকে নামাই দিব। নিচের দিকে কবরে। কোথায়? কবরে। কাফেররা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জবাবে তুর্কি বা তুর্কি, তোরা যেই রাত্রে আমার বন্ধুকে নিচের দিকে নামানোর সিদ্ধান্ত নিয়েছ, আমি সেই রাত্রে আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নির্দেশ, আজকের রাত্রে আপনি একটু নিজের ঘরটা, নিজের বিছানাটা পরিবর্তন করি অন্যত্র রাত্রি যাপন করবেন। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের সময় হয়েছে, নিজের ঘর পরিবর্তন করি আরেক ঘরে যাইয়া উঠছেন। সেই ঘরটা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরতে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহার ঘর। এখন বুঝার বিষয় হলো, নবীজি এত আত্মীয় স্বজন থাকতে মহিলা এটার ঘরে যাইয়া উঠলেন কেন? আসলে আল্লাহ পাকের কারিশমা মানুষের পক্ষে বুঝা বড় দায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা এটা ভাইরাল হবে, তো এটা কি হবে? ভাইরাল হবে। কতদিনের জন্য? কিয়ামত পর্যন্তর জন্য ভাইরাল হবে। কথা বুঝেন নাই? আল্লাহ পাকের ইচ্ছা হলো নবীজির মেরাজের ঘটনার সাথে সাথে আরেকটা মহিলার নামও ভাইরাল করে দিবে, যাতে কিয়ামত পর্যন্ত যতজনে মেরাজের ঘটনা বর্ণনা করবে উম্মে হানির নামটা না নিয়া মেরাজের ঘটনা বললে মেরাজের ঘটনার বলাটা সম্পূর্ণ হবে না। আল্লাহ যদি ভাইরাল করতে চায় ক্যামেরা লাগে না। আল্লাহ যদি ভাইরাল করতে চায় ক্যামেরা লাগে না। এখন তো আমাদের দেশে বক্তা কতগুলা বাইর হইছে, মাহফিলে যাওয়ার সময় ক্যামেরা একটা আর সামসা একজন সাথে লাগে। ঠিক হইলে আমাদের বলিয়েন, আর ব্যাঠিক হইলেও বলিয়েন। মাহফিলে যাওয়ার সময় বক্তার ক্যামেরা একটা আর সামসা একজন সাথে লাগে। নিজের সামসা দিয়া, নিজের ক্যামেরা দিয়া, নিজের বয়ান নিজে রেকর্ড করিয়া নিজে ইউটিউবে ফেসবুকে সেটাকে পোস্ট করে। কি জন্য? ভাইরাল হওয়ার জন্য। আরে বেয়াক্কল, ভাইরাল আল্লাহ যদি করে ক্যামেরা লাগে না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কোন ক্যামেরায় ভাইরাল করছিল? ক্যামেরার দ্বারা যারা ভাইরাল হয় এদের ভাইরাল 2-4 বছর 5 বছর থাকে, এরপরে আবার ফুসি যায়। আর আল্লাহ যাদেরকে ভাইরাল করে এরা মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত ভাইরাল থাকে। ওয়াজের মাহফিলের মাইকের মধ্যে বসে বসে গান গাইবি আর ভাইরাল হইবি। কয়দিন থাকবো এই ভাইরাল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেছেন কোথায়? উম্মে হানির ঘরে। আসলে উম্মে হানির ঘরে নিয়েছেন যে এটার কারণ হলো, উম্মে হানির ঘর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ শুরু হবে। বায়া হবে মসজিদে হারাম। বায়া হবে কি? মসজিদে হারাম। এখন মসজিদে হারামের থেকে নিকটে একটা ঘরে নবীজির রাত্রি যাপন করা দরকার। উম্মে হানির ঘর খানায় কাবা থেকে যত নিকটে, এত নিকটে আর কারো ঘর ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিয়ে আসছেন কোথায়? উম্মে হানির ঘরে।
दरा शब आचरागे अहले बीनश सजाए आफरी सद आफरीनश चौदौलत शुद्ध बद खाहा नेहानी सवे दौलत सराए उम्मेहानी। আল্লাহু আকবার। নবীজি রীতিমতো ঘুমাইয়া পড়ছেন, তো রীতিমতো ঘুমাইয়া পড়ছেন, কারণ সামনে কি হইতে যাইতেছে এটা নবীজি জানে না। নবীজিকে শুধু বলা হয়েছে বিছানা পরিবর্তন করে ঘুমাইবে, সামনে কি হবে এটা নবীজিকে জানানো। ওমর রাত্রের যখন 12টা বাজছে, দরজার উপরে টোকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানান্তা, কে তুমি? বাইরের থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। তাহলে তো বুঝি হইছেন আপনারা, আর অনুবাদ তো লাগেন না। বাইরের থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। নবীজি কয়, ভাই জিবরাইল এত রাত্রে বিনা ইনফরমেশনে কি উদ্দেশ্যে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করে একটু বাইরে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন জিবরাইলের নিজের থেকে কিছু বলার কোনো ক্ষমতা নাই যতক্ষণ আল্লাহ পাক না বলায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় শোয়ার থেকে উঠি দরজা খুলি বাইরে চলে এসেছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। নবীজি বাদ্য বালকের মতো জিবরাইলকে অনুসরণ করা শুরু করছে। যাইতে যাইতে জিবরাইল নবীজিকে কোথায় নিয়ে গেলেন? খানায়ে কাবার এক পাশে একটা রাউন্ড হাফ ওয়ালের দ্বারা বেষ্টিত একটা জায়গা আছে। এই জায়গাটাকে হাতিমে কাবা বলা হয়। কি বলা হয়? হাতিমে কাবা। নবীজিকে জিবরাইল হাতিমে কাবার মধ্যে নিয়ে গেছেন। সেখানে যাইয়া নবীজি অবাক, কিরে, এখানে তো কিছু পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা দেখতেছি। ফেরেশতা কতগুলা দাঁড়ায় রয়েছে। নিচে ফ্লোরের মধ্যে স্বর্ণের তস্তরি একটা, এটার মধ্যে কারো মতে জমজম, কারো মতে হাউজে কাউসার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে চিত হইয়া শুইয়া যাইতে হবে। সঙ্গে সঙ্গে নবীজি চিত হইয়া শুইয়া গেছে। জিবরাইল, আল্লাহু আকবার, নবীজির গলার শুরু থেকে, এই হলকের শুরু থেকে নাভি পর্যন্ত জিবরাইলের শাহাদাত আঙ্গুলের দ্বারা একটা রেখা টানি দিয়েছেন। ও বেরা দোস্ত আবাব, এই রেখাইটা টানার সাথে সাথে নবীজির সিনা মোবারক মাঝখান দিয়া কাটিয়া দুই ভাগ হইয়া গেছে। মনে হয় যেন কোন সার্জারির ডাক্তার সার্জারির ছুরি দিয়া কাটছে। জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের বাম পাশে হাত ঢুকাইয়া দিয়েছে। হাত ঢুকাইয়া নবীজির হাতকে বাহির করে নিয়ে আসছে, ওই তস্তরির মধ্যে রাখছে। রাখি নিজের হাত দিয়া নবীজির হাতকে সুন্দর করে ধুইছেন। দুইয়া আবার নবীজির হাতকে নিজের হাতে উঠাইয়া নবীজির সিনার ভিতরে ঢুকাইয়া আগের জায়গায় রিপ্লেস করে দিছে। রিপ্লেস করি নবীজির সিনা মোবারকের দুই দিক থেকে এইভাবে একটা চাপ দিছে। চাপের সাথে সাথে নবীজির সিনা মোবারক আবার আগের মতো জোড়া লাগিয়ে গেছে। কসমেটিক সার্জারি, ইসলামী পরিভাষায় তার নাম শক্কে সদর। কসমেটিক সার্জারি, আমার ভাইরা, এই পৃথিবীতে সর্বপ্রথম কসমেটিক সার্জারি নামের ওপেন হার্ট সার্জারি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাও একবার না দুইবার। কয়বার? যখন জোড়া লাগিয়া গেছে, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এবার উঠি দাঁড়াইতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠি দাঁড়াইছে। আগের থেকে সেখানে একটা বাহন রেডি করা ছিল। এই বাহনটা দুধের থেকে সাদা, গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু।
এই গলা থেকে নিচের দিক চতুষ্পদ পশুর মতো, আর উপরেরটা মানুষের চেহারা, মানুষের মাথার মতো। আমার ভাইরা দোস্ত আবাব, এই বাহনটার নাম হলো বোরাক। এটাকে বোরাক বলা হয় কেন? বোরাক বরকুন ধাতু থেকে নির্গত। বরকুন শব্দের অর্থ হলো বিজলি চমকানো। বিজলি, বৃষ্টির রাত্রে আপনারা দেখেননি আপনাদের এলাকায় বিজলি চমকায় কিনা? বৃষ্টির রাত্রে বিজলি চমকায়নি? একবার বিজলি চমকাইতে কয় ঘন্টা লাগে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, বিজলির চমক এটা 1 সেকেন্ড তো স্থায়ী হয় না। ছাপ করি আসতো, ছাপ করি গেল। বোরাক নামের বাহন, এইটার গমনাগমনের গতি বিজলির চমকের মতো। বিজলি, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বোরাকে এক কদম দিয়ে কোথায়? চোখে যতটুক দেখে ততটুকুর মধ্যে। এন্দা মুনতাহা বাসারিহি, চোখে যতটুক দেখে তার শেষ সীমানায় এক কদম। এই বোরাকের কাছে জিবরাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাহনটার উপরে উঠে বসুন। নবীজি বোরাকের পিঠে উঠার জন্য গেছে, বোরাকে গড়িমসি করে, উঠতে দেয় না, উঠতে দেয় না। জিবরাইল ধমক দিয়া কয়, বোরাক, কার সাথে বেয়াদবি করতেছিস? তুই জানোস না তোর পিঠের উপরে কে আরোহণ করতে যাইতেছে? উনি তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল ইনসি ওয়াল জান, সাইয়্যিদু ওয়ালদি আদম। কার সাথে বেয়াদবি করতেছিস? জিবরাইলের দমক খাইয়া বোরাক এবার ঠান্ডা হইয়া গেছে, আর গড়িমসি করে না। হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখতেছেন, আসলে বোরাক যে গড়িমসি করছে বেয়াদবির উদ্দেশ্যে নয়। বেয়াদবির উদ্দেশ্যে নবীজিকে দুনিয়ার মানুষ চিনে না, নবীজিকে নবীজির উম্মতেরা চিনে না, কিন্তু জীবজন্তু ঠিক মতো চিনে। বোরাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে ভুল করে নাই। বোরাক গড়িমসি করছে কেন জানেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন, আমি এই আমানতটাকে সাজিলাম গ্রহণ করার জন্য, বহন করার জন্য। আসমানকে সাজিলাম, জমিনকে সাজিলাম, পাহাড়কে সাজিলাম। এরা কেউ এই আমানতের বোঝা বহন করার জন্য সাহস করে নাই। এরা অস্বীকার করছে, এরা ভীত সন্ত্রস্ত হইয়া কম্পিত হইছে, বহন করার জন্য সাহস করে নাই। কিন্তু ওয়া হামালাহাল ইনসান, আমার এই ভারী কোরআনের বোঝা বহন করার জন্য সাহস করছে মানুষ। সাহস করছে কে? মানুষ। আমার ভাইরা দোস্ত আবাব, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ পাক বলেন কোরআন শরীফের বোঝা গ্রহণ করছে কে? মানুষ। এখন এই ইনসানের দ্বারাই কোন ইনসান মুরাদ? অদোস্ত, হামেলে কোরআন হইল ইনসান। এখন হামেলে কোরআন বেলাওয়াসেতা আর হামেলে কোরআন বিলওয়াসেতা। হামেলে কোরআন বেলাওয়াসেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হামেলে কোরআন বিলওয়াসেতা নবীজির উম্মতগণ। নবীজির, আমি আপনাদেরকে বুঝাইতে চাই দুনিয়ার মানুষেরা, যেই কোরআনের ভার বহন করার জন্য আসমান রাজি হইল না, জমিন রাজি হইল না, পাহাড় রাজি হইল না, এই কোরআনের ভার বহন করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝি থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার বহন করার শক্তি আর
পাওয়ারের পরিমাণ কত। আসমা বারে আমানত না তাওয়ানস্ত কশির, आसमा बारे अमानत न तवानस्त कशीर, कुराए फाल बना में मन दीवाना जदन। ওই বোরাক ঠিক মতে বুঝছে, বোরাকে চিন্তা করছে, ওরে বাপরে বাপ, যেই ওজন আসমানে গ্রহণ করল না, যেই ওজন জমিন গ্রহণ করল না, যেই ওজন পাহাড় গ্রহণ করল না, সেই ওজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করল। অতএব এই জাতে গেরামের ওজনের পরিমাণ কত হবে, আমি বহন করতে পারবো কিনা। আমার তো মনে হয় আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেলে কোরআন যদি উঠিয়া বসে, ওরে কোরআনের বোঝায় আমি কোনো নিচের দিকে নামিয়া চ্যাপ্টা হইয়া যা। এই বয়ে বোরাকে গড়িমসি করছে, বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে বোরাকের কোন রকম কষ্ট হয় না। আমার বেরা দোস্ত আবাব, জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া এই বোরাকে আরোহণ করিয়া গেছেন কোথায়? জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে। কোথায় গেছেন? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, মসজিদে আকসা। এক মসজিদের তিন নাম, এক মসজিদের তিন নাম, সবগুলো একই মসজিদের নাম। আমার বেরা দোস্ত আবাব, এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের সামনে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে লইয়া বোরাকের থেকে নামছেন। নামিয়া জিবরাইল রশি একটা দিয়া বোরাকটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনের একটা পিলারের সাথে বাঁধছেন। বান্দি বোরাকটাকে বান্দি নবীজিকে নিয়ে ঢুকছেন মসজিদে আকসার ভিতরে, বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে। ভিতরে ঢুকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হইয়া গেছে। ওরে বাপ রে বাপ, মসজিদ ভর্তি মানুষ, এত মানুষ কোত্থেকে আসলো এখানে? ওনারা কারা? সবাই আবার দণ্ডায়মান অবস্থায়, সবাই কাতার সোজা করা অবস্থায়। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এখানে এত মানুষ কেন এই গভীর রাত্রে? ওনারা কারা? ওনারা সবাই দাঁড়ানো অবস্থায় কেন? কাতার সোজা অবস্থায় কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা সবাই আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ। ১৬ লক্ষ, প্রায় কত? ১৬ লক্ষ। এই ১৬ লক্ষ নবী রাসূল সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমাবেত করছেন। আল্লাহু আকবার। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, সবাই দাঁড়ানো অবস্থায় কাতার বন্দী হইয়া আপনার অপেক্ষা করতেছে। ওই মেহরাবের মধ্যে ইমামতির মুসাল্লাটা আপনার জন্য খালি পড়িয়াছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখানে যাবেন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন, আর ১৬ লক্ষ নবী রাসূল আপনার পিছনে ইক্তেদা করিয়া 2 রাকাত নামাজ আদায় করবে। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশিনিয়ারা পেশাওয়া বুদ, খোদা দর সরওয়ারা সরদারি অশদাদ, জেখাইলে আম্বিয়া সালারি অশদাদ। আমার বেরা দোস্তাবাব, আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে দিয়া ১৬ লক্ষ নবী রাসূলের ইমামতি কেন করাইলেন? দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু যদিও দুনিয়াতে সব নবী রাসূলের পরে আসছে, কিন্তু মর্যাদার দিক থেকে সবের উপরে আমার বন্ধুর মর্যাদা। এইটা সাব্যস্ত করলাম কি দিয়া? ইমামতি দিয়া। দোস্ত, ইমামতি দিয়া বন্ধুর মর্যাদা সাব্যস্ত করল কেন? অন্য কিছু দিয়াও তো করতে পারতেন। ইমামতি দিয়া বন্ধুর মর্যাদা সাব্যস্ত করছেন এই জন্য, দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত ওয়ার্ক আছে, দুনিয়াতে যত প্রফেশন আছে, সবচেয়ে সম্মানী ওয়ার্ক, সবচেয়ে মর্যাদার প্রফেশন হইল ইমামতির প্রফেশন, ইমামতির ওয়ার্ক। এর চেয়ে সম্মানের ওয়ার্ক আর কিছু নাই, এর চেয়ে সম্মানের কর্ম আর কিছু নাই, এর চেয়ে মর্যাদার প্রফেশন আর কিছু নাই। দুনিয়ার মানুষেরা, তুমি মসজিদে যাইবা, তুমি যত বড় ধনী আর যত বড় ইন্ডাস্ট্রিয়াল হও না কেন, তুমি যত বড় পদের মালিক হও না কেন, যত বড় অফিসার হও না কেন, যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় নেতা হও না কেন, তুমি যত বড় ধনী হও না কেন,
খবরদার, মসজিদে যতক্ষণ থাকবা ততক্ষণ ইমাম সাহেবের মর্যাদার কাছে তোমার মর্যাদা কিছু না। মাফ করবেন আমাকে, আমি তো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কারো কপালে কিছু লেখা নাই। আমি জানি না আপনারা কে কোন মসজিদের সভাপতি, কোন মসজিদের সেক্রেটারি, কোন মসজিদের কে কেশিয়ার, কোন মসজিদের কমিটির সদস্য, আমি জানি না। কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমাদের দেশের কিছু মানুষের বদভ্যাস আছে। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার আর কমিটির সদস্য হতে পারলে মনে করে বড় তাল গাছ হইয়া গেছে, মনে করে বড় বট গাছ হইয়া গেছে। এইবার মসজিদে যাইয়া মাতাব্বরি করা ছাড়া পেটের ভাত হজম হয় না। ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করে। আমি আপনাকে বুঝাইতে চাই, খবরদার, মসজিদের সভাপতি হওয়ার, সেক্রেটারি হওয়া, মসজিদ কমিটির সদস্য হওয়ার, মসজিদের কেশিয়ার হওয়াকে খেদমত মনে করবেন, নিজেকে মসজিদের খাদেম মনে করবেন, মাতাব্বর মনে করবেন না। যদি মাতাব্বর মনে করেন, মনে রাখবেন সারা জীবনের আমল সব নষ্ট হইয়া যাবে। আনতাহবাতা আমালুকুম, আয়াতের মাওরাদ যদিও খাস, হুকুম কিন্তু আম। আর এই আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশিনিয়ারা পেশাওয়া বুদ, খুদা দর সরওয়ার সরদারি অশদা, যে খাইলে আম্বিয়া সালারি অশদা। অথচ সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হলো ইমাম। সবচেয়ে সম্মানী মানুষ কে? ইমাম। আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, মনোযোগ আসেনি আপনাদের? আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোথায় নিতে চান আজকের রাত্রে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের রাত্রে আল্লাহ পাক কোথায় নিতে চায়? আমার ভাইরা, দোস্ত আহবাব, এমন এক জায়গায় নিয়ে যাইতে চান যেই জায়গাকে জায়গাও বলা যায় না, যেই জায়গাকে জায়গাও বলা যায় না, যেই জায়গাতে নবীজিকে আল্লাহ পাক নিয়ে যাইতে চান সেই জায়গাটার নাম হইল লা মকান। লা, আমার বুলইলে দত্তপাড়ার মুকুন্দুর ফাঁসে দিয়ে আসতে দেখছেন, আব্বা সারে না সারে না টোটা সিবি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যেখানে নিয়ে যেতে চান সেই জায়গাটার নাম হইল লা মকান। লা মানি নয়, মকান মানি জায়গা। লা মকান মানি জায়গা নয়, জায়গা নয়। কারণ কি? একটা জায়গা হওয়ার জন্য এটার একটা চৌহদ্দি লাগে, একটা সীমারেখা লাগে। ডাইনে কি, বামে কি, উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি লাগেনি? একটা জায়গা হওয়ার জন্য এটার দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে। দৈর্ঘ্য প্রস্তরে গুণ করিয়া তো জায়গার পরিমাপ করা হয়, ঠিক নেই? আমার ভাইরা, দোস্ত আহবাব, যেই জায়গার মধ্যে চৌহদ্দি থাকে আর দৈর্ঘ্য প্রস্থ থাকে, এটা সীমাবদ্ধ হয়। এটা কি হয়? সীমাবদ্ধ হয়। তো সীমাবদ্ধ জায়গার মধ্যে বস্তু যেটা থাকে সেটাও সীমিত হয়। এখন আল্লাহ পাক যেখানে থাকেন সেটা যদি জায়গা হয়, তাহলে জায়গার সীমাবদ্ধতার কারণে আল্লাহ পাকের জাতও সীমাবদ্ধ হওয়া লাগবে। অথচ আল্লাহর জাত তো সীমাবদ্ধ নয়, বরং অসীম। বরং কি? ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাব্বারু, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ পাক সীমিত না অসীম? আমরা সীমিত না অসীম? আমরা সীমিত, আল্লাহ পাক অসীম। এই সাইডে আল্লাহ পাক অসীম। এই জন্য
আল্লাহ পাক যেখানে অবস্থান করেন সেটাকে জায়গা বলা যায় না, সেটার নাম হইল লা মকান। কি? লা মকান পর ঘর বানায়া यार ने, ला मकान पर घर बनाया यार ने, तूर पर जलवा दिखाया यार ने, मकाने याफ्ते खाली अज मकानीज केतन महरम नबुदा जावा जानीज। আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে কোথায় নিয়ে যেতে চায়? লা মকান। মনোযোগ আছে জি আমার ভাইরা দোস্ত আবাব, আপনারা যদি এখান থেকে ঢাকা যাইতে চান, এখান থেকে যদি ঢাকা যাইতে চান, তাহলে বায়া কোনটা হইয়া যাবেন? হয় বেলানগর, না হলে সাহেব প্রতাপ। বায়া টাচ করতে হবে না, বায়া ছাড়া যাইতে পারবেন না। তো আল্লাহ পাক যে আল্লাহর বন্ধুকে লা মকান নিয়ে যাইতে চায়, বায়া জায়গা কোনটা? বায়া জায়গাটার নাম হইল সিদরাতুল মুনতাহা। বায়া জায়গাটা সিদরাতুল মুনতাহা। আমার বেরা দোস্ত আবাব, সিদরাতুল মুনতাহা এটা কোথায়? এটা হলো মক্কা শরীফের যে খানায়ে কাবা, গোটা পৃথিবীর মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট এই খানায়ে কাবা বাইতুল্লাহকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া গোটা পৃথিবীকে পরিমাপ বানাইয়া সেন্টার অফ ওয়ার্ল্ড নির্ধারণ করছেন। সেন্টার অফ ওয়ার্ল্ড নির্ধারণ করি এই গোটা পৃথিবীর মিডল সেন্টারে খানায়ে কাবা বানাইছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খানায়ে কাবা থেকে সুইচের মতো সোজা উপরে 1,05,000 বছরের রাস্তার দূরত্বে উপরে অবস্থিত সিদরাতুল মুনতাহা। কথা বুঝছেন না বুঝেন না? খানায়ে কাবার থেকে সোজা উপরে দূরত্ব কত দূর? 1,05,000 বছরের রাস্তা। কিসের গতিতে? সাইকেলের গতিতে নেই, আলোর গতিতে। আলোর গতিতে। মনোযোগ আসেনি? এইখানে কারেন্ট আছে না? এই কারেন্টের সাথে তার একটারে জয়েন্ট দেন, এই তার এটারে লম্বা করতে 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 সিদরাতুল মুনতাহায় নিয়ে যান আরেক মাথা। আরেক মাথা কোথায়? সিদরাতুল মুনতাহায়। এবার এখানে যেই কারেন্টের তারের সাথে জয়েন্ট দিয়েছেন এটার মধ্যে সুইচ একটা লাগান, আর সিদরাতুল মুনতাহায় তারের যেই মাথা সেখানে হোল্ডার একটা লাগান, লাগাই বাল্ব একটা দেন। এবারে পৃথিবীর ইলেকট্রিসিটির সাথে এটার কানেকশন দিয়া সুইচ এটা টিপ দিলে সিদরাতুল মুনতাহায় বাল্ব এটা জ্বলতে 1,05,000 বছর সময় লাগবে। কথা বুঝছেন না বুঝেন? পৃথিবী থেকে 1,05,000 বছরের দূরত্ব সিদরাতুল। কে বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ। আমার কথা হইলে আপনারা বিশ্বাস না করতেন, এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছর। কত হাজার বছর? 70,000 বছর। আমি আপনাদেরকে যেই কথাটা আসল বুঝাইতে চেয়েছিলাম সেটা হইল এত দূরের ভ্রমণ, আল্লাহু আকবার, এত দূরত্বের সফর। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর এটা শুরু কোথার থেকে? মসজিদে হারাম থেকে। কোথার থেকে শুরু? মনোযোগ আসেনি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তাহলে ভ্রমণ শুরু কোথার থেকে? মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারাম থেকে সিদরাতুল মুনতাহা সোজা উপরের দিকে উঠলে না কাছে? সোজা উপরের দিকে উঠলে কাছে। ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদের দিক ঘুরাইয়া নিলে দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে মসজিদে হারাম থেকে সোজা উপরের দিকে না উঠাইয়া জেরুজালেমের মসজিদে বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া নিলেন। কেন?
2 রাকাত নামাজ পড়ানোর জন্য। মনে আছে না, বলি গেছেন? কি জন্য? 2 রাকাত নামাজ পড়ানোর জন্য। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এখন 2 রাকাত নামাজ তো আল্লাহ মসজিদে হারামেও পড়াইতে পারতেন, সেখানে নিয়ে গেলেন কেন? ও ভাইরা, আপনারা যারা হজে গেছেন ওনারা দেখছেন, বিশেষ করে 90-এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন হজে অথবা উমরায়, তারা ভালো করে দেখছেন যে খানায় কাবাটা চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়ের তলদেশের মধ্যে খানায় কাবা, পাহাড়ের পাদদেশ, পাহাড়ের পাদদেশ, চতুর্দিকে পাহাড়। আমার ভাইরা, দোস্ত, আহবাব, মসজিদে হারাম বলা হয় বাইতুল্লাহর চতুর্দিকের জায়গাটাকে। তখনও পর্যন্ত বাইতুল্লাহর চতুর্দিকে পাহাড়ের পাদদেশ, যেই জায়গাটা তলা, এটার মধ্যে 1.25 লক্ষ মানুষ ধারণ করার মতো জায়গা ছিল না, জায়গা। অথচ ওই জেরুজালেমের মসজিদে আকসা, সেটা তখনও নির্মিত ছিল সম্পূর্ণ রেডি। কারণ ওই মসজিদটার বানানেওয়ালা, নির্মাতা হলো আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন সুলাইমান আলাইহিস সালাম আমাদের নবীজির আগে আসছে দুনিয়াতে, না পরে? আগে। অতএব নবীজির দুনিয়াতে আসার আগে মসজিদ এটা নির্মাণ হয়েছে। বর্তমানে যে প্রশস্ত পরিসর আছে, তখনও সেই প্রশস্ত পরিসর ছিল। সেখানে 1.25 লক্ষ মানুষ অনায়াসে নামাজ আদায় করতে পারে। এই জন্য আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলদের ইমামতি করার জন্য নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। এখন একটা কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে যে সফরটা করাইতেছেন, এই সফরটা 2 ভাগে বিভক্ত। একটার নাম ইসরা আর একটার নাম মেরাজ। ইসরা হইল ভূমি থেকে ভূমির সফর, যেটা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। আর মেরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে। 2 ভাগে বিভক্ত, 2 ভাগে বিভক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে উপরের দিকে সফর করানোর আগে, মেরাজ শুরু করানোর আগে 2 রাকাত নামাজ কেন পড়াইলেন? উম্মতদেরকে এই কথা বোঝানোর জন্য, হে আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের সামনে যত জটিল কঠিন সমস্যা, যে কোনো হাজত, যে কোনো প্রয়োজন, যে কোনো বিপদ আপদ, রোগ ব্যাধি যাহা কিছু আসবে, সব কিছুর সমস্যার সমাধানের একমাত্র উপায় 2 রাকাত সালাতুল হাজত। 2 রাকাত। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আপনারা হাদিস শরীফ খুলে দেখেন, নবীজির সাহাবীগণের মধ্যে এই অভ্যাস ছিল, খড়ম পায়ে দিতেন। খড়ম, এই খড়মের বইলা, খড়মের খুঁটি ভাঙ্গি গেছে, এই খুঁটি ভাঙছে, সঙ্গে সঙ্গে ওযু করি আল্লাহু আকবার, 2 রাকাত সালাতুল হাজত পড়ি, রব্বুল আলামিন আমার খড়মের খুঁটিটা ভাঙ্গি গেছে, মাওলা তুমি আরেকটা খুঁটির ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম সকল সমস্যার সমাধান বাহির করতেন নামাজ দিয়া, সকল বিপদের থেকে উত্তরণ করতেন নামাজ দিয়া। অদোস্ত, আর আমরা তো এখন নামাজ বুঝি না, আল্লাহ পাক বুঝি না, আল্লাহর কাছে দোয়া বুঝি না, মানুষের দরজায় দরজায় যাইয়া ঠোকর খাই। এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর মেরাজের সফরটাকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ দিয়া শুরু করেছেন। কয় বন্ধু, 2 রাকাত সালাতুল হাজত পড়ি উপরের দিকে উঠেন, কারণ এটা কোনো ভূমির সফর না, এটা কোনো পানির সফর না, এটা সম্পূর্ণ মহাশূন্যের সফর, ক্রিটিক্যাল ট্যুর। অতএব 2 রাকাত নামাজ পড়ি উপরের দিকে উঠেন, দেখবেন আল্লাহর রহমতে পানির মতো সহজ হইয়া যাবে। এবার বলেন, 2 রাকাত নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাও তো পড়তে পারতেন, জামাতে কেন পড়াইলেন? দুনিয়ার মানুষকে, নবীজির উম্মতকে এই কথা বোঝানোর জন্য, হে আমার বন্ধুর উম্মতেরা, তোমরা যারা পুরুষ আছো, তোমাদের নামাজ ঘরে নয়, তোমাদের নামাজ মসজিদে, তোমাদের নামাজ একিলা নয়, তোমাদের নামাজ জামাতে। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের সফরটা শুরু করেছেন কি দিয়া? 2 রাকাত নামাজ দিয়া। বন্ধুরা আমার, মনোযোগ আসেনি? শেষ কথা শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণ শুরু হয়েছে তো 2 রাকাত নামাজ দিয়া, শেষ হয়েছে কি দিয়া? যারা মেরাজের ঘটনা বর্ণনা করে
লম্বা ঘটনা তো সময়ের অভাবে পুরা করতে পারে না। আপনারা তো শুধু শুরুর নামাজটা সম্পর্কে জানেন, শেষেরটা জানেন না। শেষটা হইল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যেই রাস্তায় গেছেন আবার ফেরত আসছেন সেই রাস্তায়। ফেরত আসছেন কোন রাস্তায়? ওই রাস্তায় আমার ভাইরা বাইতুল মুকাদ্দাস মসজিদের থেকে রফ রফ যুগে উপরের দিকে উঠছেন, আবার সেই রফ রফ যুগের নিচের দিকে আসছেন। যেই মসজিদে আকসা থেকে উপরের দিকে উঠছেন সেই মসজিদে আকসাতে আবার আসি নেমছেন। নবীজি মেরাজের সফর শেষেই আল্লাহু আকবার লামকান ঘুরিয়া জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়া আবার যখন বাইতুল মুকাদ্দাসে এসেছেন আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য আবার 2 রাকাত নামাজ পড়ছেন। আগেরটা ছিল সালাতুল হাজত, এখন একটা হইল সালাতুশ শুকর। সালাতুশ ও বন্ধুরা, আল্লাহ পাক একটা সন্তান দান করছেন ফুটফুটে চাঁদের মতো, 2 রাকাত শুকরের নামাজ পড়েন। আল্লাহ পাক একটা ব্যবসা দিছে, কয়েক লক্ষ টাকা ইনকাম হয়েছে, 2 রাকাত শুকরের নামাজ পড়েন। আল্লাহ পাক একটা পদে বিজয়ী করছে, 2 রাকাত শুকর আদায় করেন। এখন তো আমরা আল্লাহ পাকের শুকর আদায় করতে জানি না, ইতরামি করতে জানি। আল্লাহ কয় বান্দা শুকর আদায় করবি, আমি তোকে পদে অধিষ্ঠিত করব না, শুধু পদকে টিকসই করে দিব। আর যদি শুকর আদায় না করি ইতরামি করবি তো আজকে কপালে ফুলের মালা জুটলে আগামীকাল জুতার মালা জুটবে। মনে রাখিস, যদি ইতরামি করস আজকে যারা সেরিউট দিবে আগামীকাল তারা হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে নিয়ে বেতাবে। কেন বুঝো না বান্দা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সালাতুশ শুকর। মেরাজের ভ্রমণের শুরুতেও নামাজ, শেষেও নামাজ, মাঝখানেও তো নামাজ। মাঝখানে কি নামাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে কি হাদিয়া দিয়া দুনিয়াতে পাঠাইছেন? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। মেরাজের ভ্রমণের শুরুতেও নামাজ, শেষেও নামাজ, মাঝখানেও নামাজ। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, আমার বন্ধুর উম্মতেরা, তোমরা যারা মুসলমান তোমাদের জীবনের এক অপরিহার্য চ্যাপ্টার হলেও 5 ওয়াক্ত নামাজ। খবরদার দুনিয়ায় ছাড়ি দিবা কিন্তু নামাজ ছাড়বা না। কেন? নামাজ হলো ডিভাইডার। নামাজ হলো কি? ছোট্ট এই কথাটা বলি শেষ। এই কথাটা বললে আমার ভাইরা, দোস্ত আবাব, একজন নামাজি মানুষের কপালে সিজদা করেনি, উমা মনোযোগ নেই, কপালে সিজদা করে, নাকে সিজদা করে, হাতে সিজদা করে, হাঁটুগুলায় সিজদা করে, পাওগুলায় সিজদা করে। একটা হিন্দুর ছেলে রমেশ বাবুর পোলা, এর কপালেও সিজদা করে না, নাকেও সিজদা করে না, হাতেও সিজদা করে না, হাঁটুও সিজদা করে না, পাও সিজদা করে না। তুই রমেশ বাবুর পোলা তো এমনি হিন্দু, আর সিজদা না করার কারণে হের কপালও হিন্দু, হের নাকও হিন্দু, হের হাতও হিন্দু, হের হাঁটুও হিন্দু, হের পাও হিন্দু। ওরে মুসলমানের সন্তান, তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিছ, কিন্তু নামাজ না পড়ার কারণে তোমার কপালটাও হিন্দু, তোমার নাকটাও হিন্দু, তোমার হাতগুলাও হিন্দু, তোমার হাঁটুগুলাও হিন্দু, তোমার পাওগুলাও হিন্দু। রমেশ বাবুর ছেলের যেরকম কপালে সিজদা করে না, তুমি মুসলমানের বাচ্চা তোমার কপালেও সিজদা করে না। কথা বুঝছেন না বুঝেন নাই? মুসলমান যেই শিক্ষায় শিক্ষিত হোক, শিক্ষিত অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, আল্লাহু আকবার, উঁচু লেভেলের নিচু লেভেলের, আমির আর কুমির, আল্লাহু আকবার যেই হোক, মুসলমানের সন্তানের জন্য, মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজের চেয়ে উত্তম আর কিছু নাই, শ্রেষ্ঠ আর কিছু নাই, অপরিহার্য আর কিছু নাই। এই জন্য আমার ভাইরা, এতদিন বুঝি নাই, মুসলমানের সন্তান হইয়া নামাজ ছাড়ছি। আজকে যখন বুঝে এসছি, এই মাহফিল থেকে তওবা করে আল্লাহ পাকের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া উঠবো ইনশাআল্লাহ। এ আল্লাহ, আমরা এতদিন বুঝি নাই, এই জন্য পড়ি নাই। আজকে বুঝে এসছে, তোমার সাথে ওয়াদা করলাম, মাওলাই কারিম তওবা করলাম, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কে কে তৈয়ার আছেন? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আমাদের এই তওবাকে খালেস তওবা বানাইয়া দেন।